কালকে রাত্রিবেলা মানে একটা এমন বিচ্ছিরি ঘটনা ঘটলো এই পাখিরালয়ে। দেখ বাংলাদেশি জাহাজ, ওই যে পতাকা উঠছে, ওই যে বাংলাদেশের পতাকা। মানে এটা সমস্ত ট্যুরিস্টদের জানা উচিত, ঠিক আছে। বিশেষ করে এই বর্ষার সময় যারা ইলিশ উৎসবে আসছেন, যাত্রীরা পারাপার হচ্ছে না কিভাবে। এই হচ্ছে সুন্দরবন। আপনারা যত পারবেন পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, যা যা প্রবলেম সমস্ত কিছু এখানে ক্যারি করে নিয়ে আসবেন। তো এই হচ্ছে রুম, জঙ্গল, আর এই হচ্ছে জঙ্গল। পেছনে যে পাগলিটা চিৎকার করছে আপনি বুঝতেই পারছেন কে। তো এই হচ্ছে ব্যাপার ফিল। তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখন আমাদের লঞ্চ এখনো আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সকালবেলা পাখিরা গ্রাম। কালকে রাত্রিবেলা মানে একটা এমন বিচ্ছিরি ঘটনা ঘটলো এই পাখিরালয়ে। মানে এটা সমস্ত ট্যুরিস্টদের জানা উচিত, ঠিক আছে। বিশেষ করে এই বর্ষার সময় যারা ইলিশ উৎসবে আসছেন তাদের জানা উচিত একদম, যে এখানকার মানে ওষুধের দোকানগুলো, এখন পাখিরালয়ের দুখানা দোকান, তাও অনেক দূরে দূরে অনেক দোকান আছে। আপনারা যত পারবেন পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, যা যা প্রবলেম সমস্ত কিছু এখানে ক্যারি করে নিয়ে আসবেন। কারণ এখানে মানে ডাক্তার থেকে শুরু করে একদম পুরো পাওয়া যায় না পাখিরালয়। কালকে রাত্রিবেলা আমার ছেলের প্রবলেম হয়েছে, রাত্রি 12টার সময় আমি কোনো কিছুই আমি পাইনি। কোনো মানে ওষুধ দোকান এখান থেকে অনেকটা দূর, সেই ওষুধ দোকানে কি করে যাব, সে আবার 12টার সময় খোলা আছে কিনা তাও জানি না। তো একজনকে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, বললো যে ওষুধ দোকান বন্ধ। তো যাই হোক, আমি লাস্টে আমি কী করলাম, আমাদের কেয়ারটেকারের কাছে একটা ডাক্তারের নাম্বার ছিল। সত্যি একটা সে উনি একজন ভগবান। তো ওই ডাক্তারবাবুর কথা না বললেই নয়। তো ওই ডাক্তারবাবুর এলো রাত্রিবেলা, তখন বাজে 12:30। 12:30টার সময় ডাক্তারবাবু এলো। ডাক্তারবাবু আসার পরে সেই ডাক্তারবাবু মানে ব্যাগটা খুলে আমি তো রীতিমতন অবাক। সে তার মধ্যে কি নেই, সমস্ত কিছু ওষুধ, ইঞ্জেকশনের পাহাড়, সব ওই ডাক্তারবাবু ওই ব্যাগে করে নিয়ে এসছে। নিয়ে এসে ইঞ্জেকশন দিল দুখানা, ওষুধ লিখে দিল, সমস্ত কিছু করে ওই রাত্রির 12টার সময় এসে উনি 1:30টার সময় আমার হোটেল থেকে গেছে ছেলেকে সুস্থ করে দিয়ে। ভাবুন আপনি। আর রেট জানেন কত নিয়েছে? আপনারা অবাক হয়ে যাবেন, যেখানে আমাদের কলকাতার ডাক্তাররা মানে রীতিমতন ব্যবসা তৈরি করে, আর উনি এই দুর্গম রাস্তায় হেঁটে এসছে, এই বাদের রাস্তা দিয়ে, দেখুন রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে হেঁটে এসে তিনি আমার ছেলেকে সুস্থ করে দিয়ে 700 টাকা পারিশ্রমিক নিয়েছে, ওষুধ ফষুধ সব সমেত। কি বলছেন, মানুষ নেই? মানুষ এখনো আছে, ভগবান এখনো আছে। তো এইসব ডাক্তারকে দেখলে মনে হয় যেন ভগবান। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ওই ডাক্তারবাবুর ফোন নাম্বার আর আমাদের যে কেয়ারটেকারের ফোন নাম্বার, যেখানে আমরা রয়েছি, ওই ডাক্তারবাবুর ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। অবশ্যই কোনো প্রবলেম হলে ওই ডাক্তারবাবুকে ফোন করে আপনারা চলে আসবেন এই সুন্দরবন মানে ভ্রমণে। কোনো অসুবিধা হলে ডাক্তারকে ফোন করবে, সে রাত্রির 1টা 2টো 3টে 4টে যখনই হোক ফোন করবেন আর ওনাকে পাবেন, ঠিক আছে। ভগবান, পাখিরালয়ের ভগবান উনি। আজ আমাদের হচ্ছে ডে 3। আর দেখা যাচ্ছে না পিছনে একজনকে, পিছনে একজনকে। ডে 3 আজকে শেষ মুহূর্তের মজা লুটতে লুটতে আমরা যাব, ঠিক আছে। আর তার সঙ্গে আজকে ইলিশের যেসব মানে হবে, আজকে ইলিশের বিরিয়ানি হবে, ঠিক আছে, সেটা দেখাবো।
বিরিয়ানি কেমন হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে শেষ মুহূর্তে এনজয় করতে করতে যাব। আর কালকে রাত্রে যা ঘটনা ঘটলো সেগুলো তো আমি দেখালাম মানে কি আমি শোনালাম গল্প। তো এটা যেন নেক্সট যারা আসবে তাদের যেন এই ব্যাপারটা যেন না হয়, সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে ডাক্তারবাবুর ফোন নাম্বার দেওয়া রইলো, আপনারা চেক আউট করে নিতে পারেন। সব দেখ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, সব যাত্রীরা পারাপার হচ্ছে, দেখ কিভাবে। এই হচ্ছে সুন্দরবন। সাইকেলে মনে হয় মাছের হাড়ি বাঁধা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাতায়াত করে এইভাবে সাধারণ মানুষ। তোমার লোকটাকে না, আমরা এখন চলে এসেছি লোকনাথ। এইখানে নামবো, তাই তো? এখানে সুন্দরবনে লোকনাথ বাবার মন্দির, এইটাই সামনেই হচ্ছে একটা বাঁধ আর একটা ঘাট দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম টুরিস্ট এখানেই আসে তোমার এই লোকনাথ বাবার দর্শনে। চলো আমরা যাই বাইরে। তো এই বৃষ্টি ওয়েদারে লোকনাথ বাবার দর্শন করতে যাব। সবাই নামবে, পিছনে নামবে না, আমরা নামবো। ওই ছাতা বার কর। হ্যাঁ, ঘুরতে এসছিস নাকি? তো আমরা এখন এই বৃষ্টি, চারিদিকে সিনটা হচ্ছে এরকম। আর এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। মাটির রাস্তা এইভাবে, মানে মাটি না ঠিক ইটের রাস্তা। আর এই মন্দিরের সামনে এরকম দোকান করা আছে, এই যে দোকান, এবারে নারকেল কাকার দোকান। এইটা ওই, আরে ওইটা হোটেল দে, মন্দির কোথায়? এইদিকে। আরে এটা হোটেল দে। তো আমরা সেটা মন্দির, তো কাকা বলছে এটা হোটেল। তো কোন রোডে যাব? এই এই ইটের রাস্তা ধরে। তো এই হচ্ছে ইটের রাস্তা ধরে যেতে হবে। কি টাকা লাগবে? কি বলছে? বাহ, ঠান্ডা ওয়েদারে এমনিতেই ঠান্ডা হয়ে গেছে আবার। তো এই দেশি আনারস টানারস সব বিক্রি করছে এখানে, ডাব বিক্রি করছে। আর এইগুলো সব কামরাঙ্গা পাঙ্গা বিক্রি করছে। তাল, তাল কি এখন উঠে গেছে এর মধ্যে? বাহ, এই দেখো তাল। আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা পুরো জঙ্গল টাইপের, দু সাইডে টাইপের ইটের রাস্তা। বেশ ভালোই লাগছে, গ্রাম সাইডে অনেকদিন পরে ইটের রাস্তা দেখতে পাচ্ছি। ও এখানে কিছু হোটেলও আছে, এই বিনা গেস্ট হাউস, ফোন নাম্বার দেওয়া আছে, বিনা গেস্ট হাউস। বেশ ভালোই গেস্ট হাউসটা আছে, ভেতরে একটা পুকুরও আছে। বাহ, সুন্দর। এই হচ্ছে ব্যাপার। তো
অনেক দোকান, সব গ্রামের লোকজন সব দোকান করে রেখেছে এইভাবে, মানে নিজের জমির কিছু ফসল, আনারস, জামরুল, এগুলো কি ঘরের আনারস? কেমন দাম কেমন? আচ্ছা, মাঠটা দেখুন, এতই বৃষ্টি হয়েছে। দেখি শোনা, আর দেখুন ট্রাক্টর, ট্রাক্টর দেখুন। কাজ করছে, আর এই হচ্ছে মন্দির। তৃতীয় দিনের, আমাদের তৃতীয় দিনের সফর একদম পুরো বৃষ্টি ওয়েদার সফর, ঝমাঝম বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন ধান ক্ষেত সব জলে ভর্তি হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দির। আগে আমি অনেক ভিডিওতে দেখেছি এই রাস্তাটা মাটির ছিল, তো এখন বেশ বাদিয়েছে, কোনো অসুবিধা নেই, অনেক উঁচু করে বাদিয়েছে, জল জমারও কোনো ইয়ে নেই। বাহ, দারুণ করেছে। ঝাড়খালি হয়ে প্রত্যেকবার আমি চলে যাই, কিন্তু এই লোকনাথ বাবার মন্দির আমি কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম আমি লোকনাথ বাবার এই মন্দিরে এলাম। আর লোকনাথ বাবার মন্দির থেকে দৃশ্য দেখুন, গ্রামীণ দৃশ্য। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, এখানে বসার জায়গা করে রেখেছে, ওই পারে বসার জায়গা করে রেখেছে, সামনেই হচ্ছে ফুল আর মাটির বাড়ি দেখুন। এটা লোকনাথ বাবার মন্দির ইয়ে আছে।
বলছি লোকনাথ বাবার মন্দিরে মানে বাৎসরিক পুজোটা কবে একটু বলবেন? বাৎসরিক পুজো 4 বার হয় বাবু। বলুন। 19শে জ্যৈষ্ঠ, জন্মাষ্টমী, শিব চতুর্দশী আর দোল পূর্ণিমা, এই 4টে উৎসব হয়। আচ্ছা, তো এখানে কি মেলা বসে সেই সময়? হ্যাঁ, মেলা বসে। জন্মাষ্টমী মেলা বসে না, আর অন্য টাইমে মেলা বসে। অন্য টাইমে বলতে? ওই জন্মাষ্টমীটায় মেলা না বসলে কি হবে, তোমার 19শে জ্যৈষ্ঠ মেলা বসে, আচ্ছা। শিব চতুর্দশী মেলা বসে, আচ্ছা। ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় মেলা বসে। মানে ভালোই ভিড় হয়। হ্যাঁ, ভালো ভিড় হয়। আর আর এই যে সামনে যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছি, ওটা একটা স্কুল ঘর। ও, ওটা স্কুল? হ্যাঁ। মানে কি এটা কি এই মন্দিরই পরিচালনা? হ্যাঁ, মন্দির ঘর। ওই যে শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, আচ্ছা। উনি হচ্ছে কি এখন থেকে 43 বছর আগে এই জায়গাটা নিয়ে মন্দিরটা করে। আচ্ছা। ওনাকে স্বপ্ন হয় যে বাবা আমাকে বারদেশ থেকে নিয়ে সুন্দরবন চল, আমি সুন্দরবনে থাকবো। উনি বারদেশ থেকে নিয়ে এসে এখানে এই জায়গা কিনে মন্দির করে বাবাকে বারদেশ থেকে আনে, এনে এখানে প্রতিষ্ঠান করে। মানে উনি পরিচালনায় এই স্কুলটা? হ্যাঁ, তারপরে দেখছে এখানে দুস্থ পরিবাররা স্কুলে যেতে পারে না। আচ্ছা। দুস্থ পরিবাররা স্কুলে যেতে পারে না, এবারে ওদের জন্য সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এখানে একটা কোচিং ক্লাস করা। ওইখান থেকে এসে স্নান করে ছেলেটা খাওয়া দাওয়া করে প্রাইমারি সবই বাবারা নেই। মানে শিক্ষকও মানে উনি ওনার 3টে টিচার রেখেছে। আচ্ছা। তাদের মাসোহারা 1000 টাকা করে উনি দেন, সবই বাবা দেন। উনি বছরে একবারই আসে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আমাদেরও 800 টাকা করে দেয় বাবা। আমরা যেই দিচ্ছি তো আমাদেরও 800 টাকা করে মাসোহারা। ঠিক আছে। এখানে হয়তো তোমার একটা অসুবিধা হয়েছে, হ্যাঁ, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা। কিন্তু ওইটা করতে হয় না, এখানে এসে মানে দিলে আচ্ছা সুস্থ হয়ে যায়। খুব বড় বিপদে পড়েছেন, এসে বাবার কাছে কান্নাকাটি করে একটু জল মাঝে 1 টাকা দিয়ে মানসিক করে চলে গেলেন। তো বললেন যে আমি 1 কড়া খিচুড়ি দেবো কি 1 কড়া পায়েস দেবো, এরকম একটা মানসিক করে তুমি জল মাটি নিয়ে চলে গেলেন, তুমি সুস্থই হয়ে যাবে। আচ্ছা। একটা ছেলে, খুব গরিবের ছেলে, মানে সে ডোনেশন টাকা দিতে পারে না, তার চাকরি হয় না। তাই এসে বলছে জেঠিমা আমি গরিবের ছেলে বলে আমার আর চাকরি হবে না। আমি বলছি বাবা তুমি বাবার কাছে আসো, বাবা তোমাকে চাকরি দেবে। বলে কি হ্যাঁ? আমি বলি হ্যাঁ, তোমার কিন্তু আসতে হবে ঘন ঘন, তুমি আসবে, বাবা তোমার চাকরি দেবে, পুলিশের চাকরি দেবে। সেই ছেলে 5 কড়াই খিচুড়ি দিয়ে গেছে। খিচুড়ি আর 1 কড়াই পায়েস দিয়ে গেছে। এই সেদিনকে তো বুঝে হলো। ঠিক আছে, আসলাম। আপনারা ভালো থাকবেন। ভালো থাকবে, বাবা সবার ভালো রাখো। এই হচ্ছে লোকনাথ বাবার মহত্ব। তো আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট যে আপনারা আসুন, আপনাদের মনস্কামনা নিয়ে আসুন, সেই সব এখানে প্রার্থনা করুন। আশা করি আপনারাও সুফল পাবেন। এই হচ্ছে সুন্দরবনের লোকনাথ বাবা, হেবি জাগ্রত মন্দির। আপনারা নিজের মুখেই শুনবেন সব কথা। ঠিক আছে, তো এখানে একবার আসতেই হবে আপনাদের। ওইদিকে তাকা, দেখ বাংলাদেশি জাহাজ। হ্যাঁ, ওই যে পতাকা উঠছে, ওই যে বাংলাদেশের পতাকা। Terima kasih.